পৌরাণিক উপাখ্যান। গরুড়ের হাত থেকে সর্পকুল কিভাবে রক্ষা পেল? পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণুর অনুমতি সাপেক্ষে গরুড় সাপকে তার প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করার পর বা অধিকার লাভ করেন, কারণ গরুড়ের বিমাতা কদ্রু ছলনা করে নিজ মাতা বিনতাকে দাসীতে পরিণত করেছিল। শর্ত অনুযায়ী গরুড় দেবতাদের পরাজিত করে অমৃত এনে বুদ্ধি বলে মাকে মুক্ত করেন। মাকে মুক্ত করার পর থেকেই সাপেরা গরুড়ের প্রধান শত্রুতে পরিণত হন। ভগবান বিষ্ণুর থেকে তিনি বর পান যে সাপ তার প্রধান খাদ্য হবে। পুরাণ অনুসারে তিনি শুধু ক্ষুধার্ত হলেই সাপ খাবে না, বরং বিনাশকারী বিষাক্ত শক্তিকে ধ্বংসের জন্য সাপ হত্যা করবে। গরুড়ের বীরত্বে তুষ্ট হয়ে বিষ্ণু তাকে সাপেদের ওপর আধিপত্য বিস্তার করার এবং তাদের ভক্ষণ করার আশীর্বাদ দেন। কিভাবে সাপেরা রক্ষা পেল? গরুড়ের হাত থেকে সাপেদের, বিশেষ করে নাগেদের রক্ষা করেন স্বয়ং ভগবান শিব। গরুড় বিষ্ণুর বাহন এবং সাপেদের পরম শত্রু। কিন্তু যখন বাসুকী নাগ বা সর্পকুল বিপন্ন হয়ে ভগবানের শরণাপন্ন হয়, তখন শিব তাদের রক্ষা করেন। ভগবান বিষ্ণু সাপের শত্রু গরুড়কে বাসুকীকে আক্রমণ করার নির্দেশ দেন। গরুড় বাসুকীর সাথে যুদ্ধ করে তাকে মাটিতে ফেলে দেন। আক্রমণের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসুকী শিবের নাম ধরে চিৎকার করে ডাকেন। শিব ধ্যান ভঙ্গ হয়ে জেগে ওঠেন এবং বাসুকীকে উদ্ধার করতে এগিয়ে আসেন। গরুড়ের হাত থেকে বাঁচতে বাসুকী নাগ তখন শিবের খড়মের তলায় লুকিয়ে থাকে। মতান্তরে শিবের গলায় আশ্রয় নেয়। নাগরাজ বাসুকী বা অন্যান্য সাপেদের প্রাণ বাঁচাতে ভগবান শিব হস্তক্ষেপ করেন। শিবের গলার অলংকার হিসেবে বাসুকী তার আশ্রয় থাকেন, যা তাকে গরুড়ের আক্রমণ থেকে সুরক্ষা দেয়। দক্ষিণ ভারতীয় কিছু আঞ্চলিক লোকগাথা, যেমন কর্ণাটকের কুক্কে সুব্রামণিয়া মন্দির অনুসারে ভগবান শিবের পুত্র কার্তিকেয় নাগরাজ বাসুকীকে গরুড়ের হাত থেকে রক্ষা করেছিলেন। সর্পকুলের বিপদ দেখে অনন্ত শেষনাগ বা আদি শেষনাগ, যার ওপর ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন বা বিশ্রাম করেন, এই সর্পরাজ শেষনাগ বিষ্ণুকে অনুরোধ করেন গরুড়ের হাত থেকে সর্পকুলকে বাঁচাতে। তখন বিষ্ণুর হস্তক্ষেপে সর্পকুল গরুড়ের হাত থেকে রক্ষা পেল।